তাহলে শূন্যক্রম বিক্রিয়া মানে যে বিক্রিয়ার হার, এটা আমরা নাম দেখেই বুঝতে পারতেছি, দেখো শূন্য লেখা আছে নামের আগে একটা। তাহলে যে বিক্রিয়কের হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়কটি একটি নির্দিষ্ট গতিতেই চলতে থাকে, তাকে শূন্যক্রম বিক্রিয়া বলা হয়। মানে এখানে বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হলো গেল এটার উপরে সে ডিপেন্ড করবে না, বিক্রিয়াটা তার নিজস্ব একটা গতিতেই সে নিজ গতিতে চলতে থাকবে, ঠিক আছে। এই জন্য এই বিক্রিয়াকে মূলত বলা হয় শূন্যক্রমের বিক্রিয়া। তারপর দেখো শূন্যক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ। আচ্ছা, তাহলে ধরি একটা বিক্রিয়া নিচের সমীকরণ অনুযায়ী ঘটে, আমরা ধরলাম একটা বিক্রিয়া, এগুলো এখন তোমরা বুঝবা আশা করি, কারণ এতক্ষণ আমি তোমাদের জন্য যে কথাগুলো বললাম এই যে আধা ঘন্টা ধরে, সেগুলো হলো এই যে এই জিনিসগুলোরই বেসিক আর কি। তাহলে এ থেকে উৎপাদ আমরা ধরলাম, এ থেকে বিতে একটা এ থেকে উৎপাদ পরিণত হচ্ছে, এখানে প্রোডাক্ট আমরা ধরলাম। তাহলে প্রাথমিক ঘনমাত্রা ছিল ধরি আমরা এ মোল পার লিটার, আর তখন মানে বিক্রিয়ার শুরুতে, এখানে আমরা বিক্রিয়ার শুরুতে লিখতে পারি যে বিক্রিয়ার শুরুতে এর ঘনমাত্রা ছিল আমরা ধরলাম এ, এবং এটা তখনও শুরু হয় নাই, বিক্রিয়াটা ধরো এখনো শুরু হয় নাই, তাহলে তার উৎপাদ এখনো জিরো, মানে বিক্রিয়াটা করে এখনো তার এখানে উৎপাদে এখনো কিছুই পরিণত হয় নাই, তার মানে এখানে তার উৎপাদটা জিরো, সময় এখানে জিরো, মানে বিক্রিয়াটা এখন স্টার্ট হয় নাই। আচ্ছা, এখন তাহলে বিক্রিয়া শুরু হওয়ার পর এখন কি হলো, টি সময় পর, এখন আমরা সময়টা এখানে নির্দিষ্ট ধরি নেই, টি সময় পর বলে নিলাম। তাহলে টি সময় পরে দেখো তার এখান থেকে ঘনমাত্রাটা কমতে থাকবে কি পরিমাণ, এখান থেকে এক্স পরিমাণ কম থাকে। এক্স মানে কি, এখানে উৎপাদ আমরা ধরলাম যে এক্স পরিমাণ উৎপাদে পরিণত হবে টি সময় পর। তাহলে কতটুকু কমে যাবে, এখানে যতটুকু তৈরি হয়েছে সেইটুকুই তোমার কি হবে, এই যে প্রাথমিক যে তার ঘনমাত্রা ছিল সেইটা থেকে কমে যাবে, যেটা আমি একটু আগে বললাম। সেই জন্য এখানে এটাকে আমরা প্রকাশ করার জন্য এ মাইনাস এক্স দিতে পারি। তাহলে এখন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে নিবা যে এখানে আসলে কি কি বুঝলাম আমরা। তাহলে এর প্রাথমিক ঘনমাত্রা এ টি সময়ে এক্স মোল পার লিটার উৎপাদে পরিণত হয়েছে, তাহলে টি সময় শেষে এর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স। তাহলে এটা তুমি বুঝতে পারলে লেখাটা তুমি এমনিতেই লিখতে পারো। তাহলে আমরা বিক্রিয়ার হারটাকে আমরা ধরবো ডিএক্স বাই ডিটি। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, এখানে এটা অনেকেরই কোশ্চেন থাকে, অথবা তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোশ্চেন না থাকলেও এটা কোশ্চেন হতে পারে তোমাদের, যে এখানে আমরা তো শুরুতে দেখলাম যে আমরা বিক্রিয়কেরও বিক্রিয়ার হার বের করতে পারি, আবার উৎপাদেরও বিক্রিয়ার হার বের করতে পারি, কিন্তু আমরা এই যে হার ধ্রুবকের বা বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সমীকরণগুলো যখন আমরা করব শূন্য প্রথম দ্বিতীয়, তখন দেখবা যে এখানে হারের সমীকরণটা লিখবো আমরা সবসময় উৎপাদের বিক্রিয়ার হারটাই নিব। আচ্ছা, এর কারণ আছে তোমার উৎপাদের ঘনমাত্রা তোমার কি থাকে, শুরুতে শূন্য থাকে, তারপরে তোমার এই ঘনমাত্রাটা চেঞ্জ হয়। তাহলে আমরা যদি উৎপাদের হারটা নিয়ে করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা এর পরিমাপটা বের করে ফেলতে পারি যে এখানে কতটুকু আসলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। কিন্তু বিক্রিয়ক নিয়ে যদি তুমি করো, তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে এবং জিনিসটা তোমার একটু আরও কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় উৎপাদের হারটা নিয়েই এখানে সমীকরণগুলো সলভ করবো, এটা সবসময় তুমি মনে রাখবা। বিক্রিয়ার হার এখানে ডিএক্স বাই ডিটি, কে প্রাইম এ মাইনাস এক্স জিরো। এ মাইনাস এক্স কেন বলা হলো, কারণ এখানে এই যে বিক্রিয়কটা কতটুকু এখানে সে ভেঙে এটায় পরিণত হয়েছে সেই পরিমাণটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, dx বাই ডিটি ইকুয়াল টু কে প্রাইম, তাহলে এইটা সমান আমরা বলতে পারি ধ্রুবক। আর তখন আমরা এক নংকে যদি আমরা সমাকলন করি, উভয় পাশে সমাকলন চিহ্ন নিলাম দেখো, আর ডিএক্সটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে এইটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কে প্রাইম ডিটি। আর এইটাকে যেহেতু ধ্রুবকটাকে আমরা সমাকলন চিহ্নের বাইরে নিয়ে আসছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কে প্রাইম আর ডিটি এই। আচ্ছা, এখন সমাকলনের সূত্র অনুযায়ী তোমরা জানো যে ডিএক্স কে সমাকলন করলে কত হয়, এক্স হয়, আর এখানে যদি আমরা ডিটি কে সমাকলন করি তাহলে হবে কি তোমার টি, এটা মূলত এই যে ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, এই তোমরা এই সূত্র জানো সবাই। আচ্ছা, তারপর এখানে দেখো একটা সি ধ্রুবক আসছে, প্লাস সি এখানে সমাকলন ধ্রুবক আসছে। আচ্ছা, তারপর দেখো এখানে টি সমান আমরা যদি জিরো ধরি, মানে যখন প্রাথমিক অবস্থায় যখন টাইমটা জিরো থাকে তখন এক্স এর পরিমাণ শূন্য থাকে। এক্স মানে ওই যে আমি বুঝাচ্ছি যে উৎপদটাও তখন শূন্য থাকে, মানে উৎপদ এখনো তৈরি হয় নাই, তার মানে তখন তার সিটাও তোমার কি হবে, তোমার জিরোই থাকবে। আচ্ছা, তাহলে এক্স যদি জিরো হয়,
টিও যদি জিরো হয় তাহলে তোমার এই যে সি এর মানটাও কত হবে, তোমার জিরোই হবে। কারণ এই যে তুমি এখানে যদি বসাও, ধরো এক্স এর জায়গায় জিরো বসাও এবং কে প্রাইম ইন্টু টি এর মান যদি জিরো বসাও, তাহলে তোমার এখানে সি এর মানটা কত আসবে, এই যে এটার সাথে জিরো ইকুয়াল টু জিরো প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু জিরোই আসবে, এটা এখানে বলছে, তাহলে জিরো হবে। এখন দেখো এই যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ হতে আমরা পাই, তার মানে এই সি এর মানটা এখন আমরা এই 2 নং সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, আর এইটা আমরা কেন নিয়েছি, কারণ এটা বিক্রিয়ার শুরুতে সি এর মানটা কত হয় এইটা এখানে আমাদের বের করে নিয়েছি। আচ্ছা, তাহলে এটার মান বসাও, তুমি এখানে জিরো বসাও, তাহলে সিটা এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কে প্রাইম টি, তাহলে কে প্রাইমটা এই পাশে নিয়ে আসো, আর টি আর এটা একটু মানে পক্ষান্তর করো, এই যে কে প্রাইম টি, তাহলে কে প্রাইম এই সাইডে থাকলে টিটা এই পাশে গেলে ভাগ হয়ে যায়, কে প্রাইম টি ইকুয়াল টু এক্স, তাহলে কে প্রাইম ইকুয়াল টু এক্স বাই টি। এভাবে করে তোমরা সমাধান করতে পারো। তাহলে এটাই হলো শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ।